কলকাতা মানেই হাওড়া ব্রিজ। কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই চিনে ফেলেন এক ঝলকে। প্রায় ৮০ বছরের বৃদ্ধ সেতু কত রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে তা আপনি কল্পনা করতে পারবেন না। ৮০ বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজের গোটা শরীরে কোনো নাট বল্টু নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলে। তখন সালটা 1855 থেকে 56। সেতু নির্মাণের জন্য একটি কমিটিও তৈরি করা হয়। ততদিনে গঙ্গার দুই পারে ঝাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। 1874 সালে ব্রিজটির পরিকল্পনা বাস্তবায়িত হলেও 1937 সালের 3 ফেব্রুয়ারি এই ব্রিজ উদ্বোধন হয়েছিল। সেই সময় এই সেতু ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এখন এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। কোনো পিলার নেই, একেবারে ঝুলন্ত অবস্থায় এই ব্রিজের উপর দিয়ে রোজ কত শত গাড়ি ঘোড়া চলে। এই কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে হুগলি নদীর প্রস্থ জুড়ে ছড়িয়ে থাকা বিশাল সেতুটিতে ধাতুর গঠন ধরে রাখার জন্য একটিও নাটবল্টু ব্যবহৃত হয়নি। হাওড়া ব্রিজ তৈরিতে 26,500 টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 23,000 টন হাই টেনসিল অ্যালয় স্টিল, এবং এই ইস্পাতগুলো দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 39 জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে। বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু হওয়া সত্ত্বেও মাঝখানে কোনো স্তম্ভ নেই। 1965 সালের 14 জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। যদিও এখনও এই সেতু হাওড়া ব্রিজ নামে বেশ পরিচিত। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু। কোনো রকম অবলম্বন ছাড়াই খিলানযুক্ত এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এ ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলোর মধ্যে এই সেতু অন্যতম। বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝাপটা সহ্য করতে সক্ষম এটি। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1,50,000 জন পথযাত্রী এবং 1 লাখ গাড়ি চলাচল করে থাকে। সাধারণ জনতার জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 77 বছর পেরিয়ে গেছে। একটা সময় ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র ট্রাম চলত, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকেই কলকাতা শহর শুরু হয়েছে। প্রায় 7 দশক ধরে নানা ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই সেতু। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত স্বাধীনের মতো নানা ঘটনার সাক্ষী এই হাওড়া ব্রিজ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হাওড়া ব্রিজের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।